আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ক্রোকোব্লক এর সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয় এবং ক্রোকোব্লক কি, এর প্রোডাক্ট, সলিউশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা যদি ক্রোকোব্লক সম্পর্কে বিস্তারিত জানতে চাই, আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে এবং আমরা যদি ক্রোকোব্লক লিখে সার্চ করি, এখানে আমরা বিভিন্ন রকম সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি। তো আমি যদি এই প্রথম লিঙ্কটি নতুন একটি ট্যাবে ওপেন করি, তাহলে দেখুন আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রোকোব্লকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন আমাদের প্রথম যেই অপশনটি রয়েছে প্রোডাক্টস নামে, এইখানে দেখুন আমরা ক্রোকোব্লকের যেই প্লাগইনগুলো রয়েছে সেই প্লাগইনগুলো কিন্তু আমরা এখানে অ্যাট এ গ্লেন্স দেখতে পাচ্ছি। যেমন প্রথমে রয়েছে জেট ইঞ্জিন, জেট স্মার্ট ফিল্টার, জেট বুকিং, জেট রিভিউ, জেট অ্যাপয়েন্টমেন্ট, এরকমভাবে আমরা এখানে 20 জেট প্লাগইনস অর্থাৎ 20টি জেট প্লাগইনস আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জেট প্লাগইনসগুলোতে দেখুন এখানে দিয়েছে 150টি উইজেটস রয়েছে এবং এটির একটি ডিফল্ট থিমও রয়েছে, কাবা থিম। পরবর্তী যে অপশনটি রয়েছে সলিউশন, সেখানে যদি আমরা মাউস হোভার করি তো দেখুন এখানে বিভিন্ন সলিউশন সম্পর্কে তারা এখানে ডিটেলসে দিয়েছে। যেমন এখানে ফার্স্টে রয়েছে বুকিং সলিউশন, অর্থাৎ আমরা যদি কোনো বড় কোনো হোটেল এর জন্য বুকিং ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই তো আমরা গ্র্যান্ড হোটেল বুকিং এই অপশনটি আমরা চুজ করতে পারি। পরবর্তীতে রয়েছে মিনি হোটেল বুকিং, অর্থাৎ ছোট কোনো হোটেল যদি আমরা বুকিংয়ের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই। পরবর্তীতে রয়েছে ট্রাভেল এজেন্সি বুকিং, কার রেন্টাল বুকিং। পরবর্তী যে সলিউশনটি রয়েছে মার্কেট প্লেস অ্যান্ড ডিরেক্টরি, দেখুন এখানে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে রিয়েল এস্টেট মার্কেট প্লেস। পরবর্তীতে দেখুন রয়েছে কার ডিলার মার্কেট প্লেস, যেটি এলিমেন্টর সাপোর্টেড। পরবর্তীতে রয়েছে কার ডিলার মার্কেট প্লেস ফর গুটেনবার্গ, ভ্যাকেশন রেন্টাল ডিরেক্টরি, জব বোর্ড ওয়েবসাইট। অর্থাৎ আমরা বিডি জবসের মতো ওয়েবসাইটও আমরা এই ক্রোকোব্লকের প্লাগইনসের মাধ্যমে ক্রিয়েট করতে পারবো। পরবর্তী যে সলিউশনটি রয়েছে অ্যাপয়েন্টমেন্ট সলিউশন, এখানে দেখুন আপনারা কিন্তু স্পা অ্যাপয়েন্টমেন্ট এর ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট এর ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারবেন এবং শেষে যেটি রয়েছে বারবার শপ অ্যাপয়েন্টমেন্ট, যেটাকে আমরা সেলুন এর ওয়েবসাইট ধরি, সেই ওয়েবসাইটটাও কিন্তু আমরা এই ক্রোকোব্লকের প্লাগইনসের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। চতুর্থ যেই সলিউশনটি রয়েছে ই কমার্স শপ, এখানে কিন্তু আমরা দুইটি শপ, আমরা দুই ধরনের স্টোর দেখতে পাচ্ছি। একটি হচ্ছে বুক স্টোর ওয়েবসাইট, যেটি আমরা আমাদের কান্ট্রিতে যেটা রয়েছে রকমারি.com, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের বই পারচেস করতে পারি, ওই ধরনের ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো। অথবা রয়েছে ই কমার্স শপ, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট যেগুলোকে বলে, তো সেগুলো কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট করতে পারবো। পরবর্তী যে অপশনটি রয়েছে ফিচার লিস্ট, ফিচার লিস্টে দেখুন আমরা বিভিন্ন ধরনের ফিচার দেখতে পাচ্ছি, যেগুলো প্রত্যেকটি হচ্ছে ডাইনামিক ফিচার। যেমন কোয়েরি বিল্ডার, টেবল বিল্ডার, চার্ট বিল্ডার, কাস্টম কন্টেন্ট টাইপস, কাস্টম পোস্ট টাইপ, এছাড়াও বিভিন্ন রকম ফিচার এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। তো পরবর্তী আমরা যদি এখানে দেখি গেট ক্রোকোব্লক যে অপশনটি রয়েছে, সেখান থেকে আমরা আমাদের যে প্রাইসিং রয়েছে, অর্থাৎ আমরা কত ডলার স্পেন্ড করলে কোন প্ল্যান আমরা চুজ করতে পারবো, সেটা যদি আমরা দেখতে চাই গেট ক্রোকোব্লকে আমরা ক্লিক করতে পারি, অথবা এখানে যে প্রাইসিং লেখাটি রয়েছে এখানেও যদি আমরা ক্লিক করি তো আমরা আমাদের প্রাইসিং যে পেজটি রয়েছে সেখানে আসতে পারবো। তো দেখুন এখানে বিভিন্ন রকম সাবস্ক্রিপশন প্ল্যান দেওয়া রয়েছে। প্রথমটি হচ্ছে কাস্টম প্ল্যান, দ্বিতীয়টি রয়েছে অল ইনক্লুসিভ, তৃতীয়টি রয়েছে ফ্রিল্যান্স লাইফ টাইম এবং চতুর্থটি রয়েছে লাইফ টাইম। দেখুন এক একটা প্ল্যানের কিন্তু এক এক রকম মূল্য এখানে দিয়েছে। তো দেখুন এখানে অ্যাক্টিভেশন লিমিট হচ্ছে 1 প্রজেক্ট, একটি প্রজেক্টে আমরা অ্যাক্টিভেট করতে পারবো এই প্লাগইনগুলো এবং একটি প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারবো। যদি আমরা $199 স্পেন্ড করি তাহলে একটি প্রজেক্টেই করতে পারবো, 1 ইয়ার প্রোডাক্ট আপডেট করতে পারবো এবং জুমের টিকিট ওপেন করে সাপোর্ট নিতে পারবো 1 ইয়ার। এবং ফ্রিল্যান্স লাইফ টাইমে রয়েছে 500টি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো এবং ফরএভার, অর্থাৎ প্রোডাক্ট আপডেট করতে পারবো সব সময়ের জন্য এবং জুমের টিকিট ওপেন করে সাপোর্ট নিতে পারবো সব সময়ের জন্য। আর
একদম শেষে যেই প্ল্যানটি রয়েছে লাইফ টাইম, সেটা যদি আমরা চুজ করি, আমরা আনলিমিটেড প্রজেক্ট অর্থাৎ আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ফরএভার আমরা প্রোডাক্ট আপডেট করতে পারবো সবসময়ের জন্য, এবং জুমে আমরা সাপোর্ট নিতে পারবো সবসময়ের জন্য। এছাড়াও দেখুন নিচে আমরা যদি স্ক্রল ডাউন করি, বিভিন্ন রকমের আমরা এখানে ফ্যাসিলিটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা চাই যে কোনো নির্দিষ্ট একটি প্রোডাক্ট পারচেস করতে, সেটাও কিন্তু আমরা পারবো। দেখুন জেট এলিমেন্টসে যদি আমি হোভার করি, তো দেখুন এখানে দেখাচ্ছে সেট অফ মাল্টিপারপাস উইজেট অফ এলিমেন্টর, যেটা আমরা যদি একটি প্রজেক্টে ইউজ করি $43 স্পেন্ড করতে হবে ইয়ারলি, এবং যদি আমরা আনলিমিটেড প্রজেক্টে ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের $88 স্পেন্ড করতে হবে এই জেট এলিমেন্টসের প্লাগইনটির জন্য। এরপরে দেখুন জেট ব্লগস, প্রত্যেকটি প্লাগইনের জন্য আলাদা আলাদা কিন্তু প্রাইসিং আমরা হোভার করলেই দেখতে পাচ্ছি। তো দেখুন আমি লাইফ টাইম যে প্ল্যানটি রয়েছে সেটিকে যদি আমি চেক আউটে ক্লিক করি, তাহলে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো, যেখানে রয়েছে ক্রোকোব্লক মেম্বারশিপ অল ইনক্লুসিভ লাইফ টাইম আনলিমিটেড ওয়েবসাইটের জন্য, যেটার জন্য আমাদের স্পেন্ড করতে হবে $999। তো দেখুন আমি যদি এখান থেকে ক্রোকোব্লকের প্ল্যান পারচেস করতে চাই, আমাদের প্রথমত এখানে দিতে হবে আমাদের একটি ইমেল। তো আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিচ্ছি, mdevanul mdevanulhasan@gmail.com। তো আমি আমার জিমেলটি দিয়ে দিলাম, এবং এখানে যদি ফুল নেম দিতে বলছে, আমি আমার ফুল নেমটি দিয়ে দিব, mdevanulhasan, এবং এখান থেকে আমাদের ফোন নাম্বার দেওয়ার জন্য আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি একটু স্ক্রল ডাউন করলে দেখব আমাদের বাংলাদেশের যেই কান্ট্রি কোড রয়েছে সেটা সিলেক্ট করলাম, এবং আমি এখানে আমার নাম্বারটি দিব 0195200543 পরবর্তী স্টেপ হচ্ছে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আমরা অ্যাকসেপ্ট করব। এবং পরবর্তী যেটা রয়েছে আই উড লাইক টু রিসিভ অকেশনাল ইমেল, অর্থাৎ ক্রোকোব্লকটি পারচেস করার পরে ক্রোকোব্লকের যদি নতুন কোনো আপডেট থাকে অথবা কোনো অফার থাকে, সেটি যদি আপনি ইমেলে পেতে চান, তো আপনি এটাকে চেক মার্ক করে দিবেন। আমি এটা চেক মার্ক করে দিলাম। তো আমি যদি নেক্সট স্টেপ বাটন ক্লিক করি, দেখুন আমাদের পরবর্তী স্টেপটি হচ্ছে চুজ পেমেন্ট মেথড। তো আমি এখানে দুইটি মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো, একটি হচ্ছে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, এবং দ্বিতীয়টি রয়েছে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে। আপনাদের যদি মাস্টার কার্ড অথবা ভিসা, আমেরিকান এক্সপ্রেস, যে কোনো আপনার কার্ডের মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো আপনারা এখানে যখন পেমেন্ট করবেন, তো আপনাদের ক্রোকোব্লকের সাবস্ক্রিপশনটি পারচেস করা হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটি প্ল্যান পারচেস করার পরে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে, ক্রোকোব্লকের ড্যাশবোর্ডে যেতে চাই, তো আমাদের হোম পেজ থেকে আমাদের এখানে যে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে সেখানে যদি আমি ক্লিক করি, তো এরকম একটি পেজে আমাদের নিয়ে আসবে। তো এখানে দেখুন লগইনের জন্য ইউজার নেম অথবা ইমেল আমরা দিব, এবং আমাদের পাসওয়ার্ড যেটি আমরা দিয়েছিলাম সেটা চুজ করে এখানে জাস্ট লগইনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। অর্থাৎ ক্রোকোব্লকে আমরা লগইন অবস্থায় থাকব, তখন আমাদের এখানে দেখাবে হ্যালো, আমাদের যে ইউজার নেমটি থাকবে সেটা এখানে শো করবে, এবং এখানে যেই বিভিন্ন প্লাগইন রয়েছে সেই প্লাগইনগুলো কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে পাশেই ডাউনলোড অপশনগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে পারচেজ ডিটেলসের যে বিষয়টি রয়েছে, এখানে আমাদের ক্রোকোব্লকের মেম্বারশিপটা আমরা দেখতে পাবো, কত তারিখে আমরা এটা পারচেস করেছিলাম, কত ডলারে পারচেস করেছিলাম। এছাড়াও যদি আমাদের এখানে আমাদের লাইসেন্স কি দেখতে চাই অথবা ভ্যালিডিটি কত দিন পর্যন্ত রয়েছে সেগুলো দেখতে চাই, তাহলে আমরা যদি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করি, তাহলে কিন্তু দেখুন এটা এক্সপান্ড হবে, এবং এখানে আমাদের লাইসেন্স যেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটির যেই এক্সপায়ারেশন ডেট সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, তো দেখুন এখানে আমাদের যেই প্লাগইনগুলো রয়েছে সেই প্লাগইনগুলো যদি আমরা কোনো একটি ওয়েবসাইটে ব্যবহার করতে চাই, এবং এখানে যে লাইসেন্স কি রয়েছে সেটা দিয়ে আমরা অ্যাক্টিভেট করে যদি কোনো একটি ওয়েবসাইটকে রান করতে চাই, তাহলে যেই কাজটি করতে হবে
আমরা যে কোনো একটি ওয়েবসাইটে, ধরুন আমি আমার লোকাল হোস্টে একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা রয়েছে। ধরুন এখানে আমি আমার ক্রোকোব্লকের যে কোনো একটি প্লাগইন ইউজ করতে চাচ্ছি। ধরুন এখানে যেই প্লাগইন রয়েছে জেট রিভিউ অথবা জেট ব্লগস, যে কোনো একটি প্লাগইন আমি ডাউনলোড করব। তো দেখুন আমি এখানে আমার কম্পিউটারের ফাইলে আমি 18টা প্লাগইন কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি। তো যে কোনো একটি প্লাগইন আমরা ব্যবহার করে লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করে দেখব। তো আমি যদি এখানে প্লাগইনসে ক্লিক করি এবং এখানে যদি আমি অ্যাড নিউতে ক্লিক করি, তো দেখুন এখানে আপলোড প্লাগইন অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করব এবং এখানে চুজ ফাইলে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে যে কয়টা প্লাগইন ছিল সেগুলো দেখাচ্ছে। আমি যে কোনো একটি যদি এখান থেকে সিলেক্ট করি, ধরুন জেট্রিক্স, এটাকে আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি, ইনস্টল করতে চাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এবং এখানে ইনস্টল নাও যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। দেখুন ছোট একটি প্লাগইন খুব অল্প সময় কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা যদি অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করি তাহলে কিন্তু জেট্রিক্স যেই প্লাগইনটি ছিল সেটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবং এখানে দেখুন আমাদের ড্যাশবোর্ডের বাম পাশে এখানে কিন্তু সাইডবারে আমরা ক্রোকোব্লক নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখুন ম্যানেজ লাইসেন্সের নিচে লেখা রয়েছে লাইসেন্স নট অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। তো আমি যদি এখানে অ্যাক্টিভেট নাও অপশনে ক্লিক করি তো দেখুন এখানে অ্যাড নিউ লাইসেন্স নামে একটি অপশন রয়েছে। তো আমি যদি এখানে অ্যাড নিউ লাইসেন্সে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের একটি ফিল্ড দিয়েছে যেখানে আমাদের লাইসেন্স, এখানে যে লাইসেন্সটি দেখা যাচ্ছে এই লাইসেন্সটিকে এখানে পেস্ট করে জাস্ট অ্যাক্টিভেট লাইসেন্সে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই লাইসেন্সটি অর্থাৎ এই প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখুন আমরা যখন কোনো লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করব না তখন আমাদের আপডেটস অ্যান্ড ইনস্টলে যখন আমি ক্লিক করব দেখুন এখানে কিন্তু অন্যান্য প্লাগইনগুলো গেট প্লাগইন নামে আমাদের এখানে শো করবে। কিন্তু আমি যেই ওয়েবসাইটে এই ক্রোকোব্লকের লাইফ টাইম সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ করেছি সেটাতে যদি আমি যাই, যেমন এই হচ্ছে আমার mdevanulhasan.com আমার পোর্টফোলিও ওয়েবসাইট, এটিতে কিন্তু আমাদের লাইফ টাইম যে প্ল্যানটি সেটা কিন্তু অ্যাক্টিভ করা রয়েছে। তো আমি যদি ড্যাশবোর্ডে যাই এখানে দেখুন আমাদের ম্যানেজ লাইসেন্সের নিচে কিন্তু দেখুন লেখা রয়েছে ক্রোকোব্লক মেম্বারশিপ অল ইনক্লুসিভ লাইফ টাইম আনলিমিটেড ওয়েবসাইট, এবং এখানে ডান পাশে দেখুন লেখা রয়েছে ইউ ক্যান ইনস্টল 17 মোর প্লাগইনস। ওকে, তো দেখুন এখানে গ্রিন করে লেখা রয়েছে লাইফ টাইম। এছাড়া আমি যদি এখানে আপডেট অ্যান্ড ইনস্টলেশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো প্রত্যেকটি প্লাগইন আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করলেই এটি ইনস্টল হয়ে যাবে। কিন্তু আমরা পূর্বে যেই ওয়েবসাইটটি দেখেছিলাম যেখানে আমরা অ্যাক্টিভ করিনি সেখানে কিন্তু দেখুন রয়েছে গেট প্লাগইন, অর্থাৎ এখানে আমাদের গেট প্লাগইনে ক্লিক করলে ক্রোকোব্লকের ওয়েবসাইটে নিয়ে যাবে, তখন আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তখন আমাদের এখানে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা প্রথমেই অ্যাক্টিভ করে নিব যাতে করে আমরা এরকম আমরা আপডেট ইনস্টলেশনে গেলে এরকম ইনস্টল অপশনগুলো পাই। এছাড়াও যদি আমরা এখানে লাইসেন্সে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাবো ইওর লাইসেন্স স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, এবং এখানে প্রোডাক্ট নেম হচ্ছে ক্রোকোব্লক মেম্বারশিপ অল ইনক্লুসিভ লাইফ টাইম আনলিমিটেড ওয়েবসাইট, অর্থাৎ আমরা আনলিমিটেড ওয়েবসাইটের জন্য যেই প্ল্যানটি ছিল লাইফ টাইম প্ল্যান সেটি কিন্তু এখানে আমরা অ্যাক্টিভ হিসেবে দেখতে পাচ্ছি, এবং এখানে যে প্লাগইনগুলো আমরা ইউজ করতে পারবো সেগুলো কিন্তু সব টিক মার্ক দেওয়া রয়েছে। তো এটাকে আমি ক্রস করে দিচ্ছি। তো দেখুন যখন আমরা এখানে লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করব প্রত্যেকটি প্লাগইনে কিন্তু আমাদের ইনস্টলের অপশন রয়েছে। যেমন ধরুন আমি জেট ট্যাবসটিকে যদি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটি অল্প একটু সময় নেবে এবং এটি কিন্তু দেখুন দ্য প্লাগইন হ্যাজ বিন ইনস্টলড একটি অপশন আমরা দেখতে পেলাম। এখন যদি আমরা প্লাগইনস অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের যেই প্লাগইনটি ছিল জেট ট্যাব সেটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, তো আমি যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে এটি আমি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা আমরা আমাদের ওয়েবসাইটের যে কোনো সেকশনে আমরা ইউজ করতে পারবো।
তাহলে এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা দেখতে পেলাম কিভাবে ক্রোকোব্লক পারচেস করতে হয় এবং ক্রোকোব্লকের বিভিন্ন প্লাগইন আমরা কিভাবে ইনস্টল করব এবং কিভাবে লাইসেন্স কি অ্যাক্টিভেট করতে হয়। তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।